আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মইনুল ইসলাম চলে আসলাম তোমাদের অর্থাৎ নবম দশম শ্রেণী এবং যারা 2026 সালে মানবিক বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবা তাদের জন্য। আমি মূলত তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করতেছি। এর আগে আমি টাইপ 1, 2, 3, 4 শেষ করছি। এখন আমি টাইপ 5 শেষ করব। আমাদের টাইপ 5-এর হচ্ছে সিটি কর্পোরেশন। আমাদের টাইপ 5-এর বিষয় কি? আমাদের টাইপ 5-এর বিষয় হচ্ছে সিটি কর্পোরেশন। তো দেখো, সিটি কর্পোরেশন থেকে যে একটা কোশ্চিন আসছিল সিলেট বোর্ডে 24 সালে, দেখো 33 নম্বরটা বলতেছে যে প্রধান শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা স্থানীয় সরকার কোনটি? বলছে কি, দেখো বলছে প্রধান শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা স্থানীয় সরকার হচ্ছে সিটি কর্পোরেশন। ঠিক আছে, এটা হচ্ছে সিটি কর্পোরেশন। প্রধান শহরকে কেন্দ্র করে গড়ে ওঠা স্থানীয় সরকারের নাম হচ্ছে সিটি কর্পোরেশন। এরপরে 34 নম্বর দেখো, বাংলাদেশের কয়টি সিটি কর্পোরেশন রয়েছে? বাংলাদেশের মোট কয়টি সিটি কর্পোরেশন রয়েছে? 8টি, 9টি, 10টি না 12টি? আমরা জানি বাংলাদেশের মোট সিটি কর্পোরেশনের সংখ্যা হচ্ছে 10টি। ঠিক আছে, এরপরে দেখো সিটি কর্পোরেশন কোনটি? গোপালগঞ্জ, ফরিদপুর, বগুড়া, রংপুর। দেখো এখন বলো তো কোনটা? রংপুর হচ্ছে সিটি কর্পোরেশন। এর মধ্যে কোনটা সিটি কর্পোরেশন? এর মধ্যে হচ্ছে রংপুর হচ্ছে সিটি কর্পোরেশন। ওকে, এরপরে দেখো 36 নম্বরটা দেখো, 36 হচ্ছে মহানগর এলাকায় ঘরবাড়ি নির্মাণের অনুমতি প্রদান করে কোনটি? মহানগর এলাকার ঘরবাড়ি নির্মাণের অনুমতিকে সিটি কর্পোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ না ইউনিয়ন পরিষদ? এটা হচ্ছে সিটি কর্পোরেশন। মহানগর এলাকার ঘরবাড়ি নির্মাণের অনুমতি প্রদান করে হচ্ছে সিটি কর্পোরেশন। ওকে, এরপরে দেখো 37 নম্বরটা হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে রাস্তাঘাট নির্মাণ। সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে রাস্তাঘাট ও নির্মাণ ও রক্ষণাবেক্ষণ, কৃষির উন্নয়ন না জন্ম মৃত্যু নিবন্ধন? দেখো সিটি কর্পোরেশনের কাজ হচ্ছে রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ। অবশ্যই এটা রাস্তাঘাট নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সিটি কর্পোরেশনের কাজ। কৃষির উন্নয়ন কাজ কি? কৃষি উন্নয়ন কি সিটি কর্পোরেশন করে? এটা হচ্ছে কৃষি, যারা হচ্ছে উপজেলা কৃষি অফিস করে এটা। তাহলে হচ্ছে জন্ম মৃত্যু নিবন্ধন, এটা হচ্ছে সিটি কর্পোরেশনের কাজ। তাহলে আনসার হচ্ছে 1 ও 3। ঠিক আছে, 1 ও 3 আছে কয়ে? ক্ষয়ে। 1 ও 3 হচ্ছে ক্ষয়ে। এরপরে 38 নম্বরটা দেখো। ওকে, 38 নম্বরটা পড়ার আগে আমাদের একটু উদ্দীপক দেখতে হবে। দেখো উদ্দীপকটাকে পড়ে নি। দেখো বলছে শেফালির জন্ম রাজধানী ঢাকায়। ঢাকা থেকে অনেক দূরে সে তার দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে দেখতে পায় ঢাকা শহরের নির্বাচিত প্রধানের ন্যায় এখানেও একটি নির্বাচিত প্রধান রয়েছেন। কি বলছে? শেফালির জন্ম কোথায়? রাজধানী ঢাকা। ঢাকা থেকে অনেক দূরে সে তার দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে দেখতে পায় ঢাকা শহরের নির্বাচিত প্রধানের ন্যায় এখানেও একজন নির্বাচিত প্রধান রয়েছে। এখন প্রশ্ন হইতেছে যে 38 নাম্বারটা দেখি। দেখো প্রশ্ন হচ্ছে শেফালির দাদুর এলাকার নির্বাচিত প্রতিনিধি কে? বলছে শেফালির দাদুর এলাকার নির্বাচিত প্রতিনিধি কে? শেফালির দাদুর এলাকার নির্বাচিত প্রতিনিধি হচ্ছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র না জেলা পরিষদ নির্বাচন? এটা হচ্ছে মেয়র। আমরা জানি সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় মেয়র। ঠিক আছে, আমরা জানি সিটি কর্পোরেশনের প্রধানকে বলা হয় হচ্ছে মেয়র। এরপরে দেখো 39, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি সম্পাদিত হয় কত সালে? ঠিক আছে, এটা 2 ডিসেম্বর 1997 সালে। এটা শুধু তোমাদের জন্য ইম্পর্টেন্ট না, এটা বাংলাদেশের যতগুলো চাকরি পরীক্ষা হয় সেখানে তোমরা জানো একটা সাধারণ জ্ঞানের একটা বড় একটা মার্কস থাকে 50 মার্ক। সেই এই কোশ্চিনটা ওখানে অনেকবার আসছে, বুঝছো? যে পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি সম্পাদিত হয় কত তারিখে? 2 ডিসেম্বর 1997 সালে। ঠিক আছে, এরপরে দেখো 40 নম্বর। 40 নম্বর বলতেছে যে কোন পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে? কেন পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে? অধিক আয়ের জন্য, অধিক কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য, এলাকার উন্নয়নের জন্য, স্থানীয় শাসনকে কার্যকারী করার জন্য? দেখো কেন পার্বত্য জেলা পরিষদ গঠন করা হয়েছে? এলাকার উন্নয়নের জন্য। ঠিক আছে, এলাকার উন্নয়নের জন্য হচ্ছে পার্বত্য জেলা গঠন করা হয়েছে। এরপর 41 নাম্বারটা দেখো। 41 হচ্ছে পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির মাধ্যমে অঞ্চলটিতে যা গড়ে উঠেছে। ক স্থানীয় হাটবাজার, ব্যয়বহুল পর্যটন এলাকা, তারপরে গ হচ্ছে খনিজ সম্পদ উত্তোলন এবং ঘ হচ্ছে ভিন্ন প্রকৃতির স্থানীয় সরকার কাঠামো। তাহলে কি পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির মাধ্যমে অঞ্চলটিতে গড়ে উঠেছে হচ্ছে ভিন্ন প্রকৃতির স্থানীয় সরকার কাঠামো। তাহলে আমাদের আনসার হচ্ছে 4। ঠিক আছে, আমাদের আনসার কি? 4। এরপর 42 নাম্বারটা দেখো। 42 হচ্ছে
বাংলাদেশের কোন এলাকার জন্য বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা আছে? বলছে বাংলাদেশের কোন এলাকার জন্য বিশেষ স্থানীয় সরকার ব্যবস্থা আছে? গ্রাম এলাকা, শহর এলাকা, সীমান্ত এলাকা, পার্বত্য এলাকা। এটা হচ্ছে 4 হবে, ঠিক আছে? এটা হচ্ছে পার্বত্য এলাকায় রয়েছে। কোথায়? পার্বত্য এলাকায় রয়েছে। এরপরে 43 নম্বর দেখো, বলছে বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি? বলছে বাংলাদেশে পার্বত্য জেলা কয়টি? বাংলাদেশে মোট পার্বত্য জেলা রয়েছে হচ্ছে 3টি। বাংলাদেশে পার্বত্য জেলা কতটি? 3টি। এরপরে দেখো 44 নম্বর, বলছে পার্বত্য জেলা পরিষদের সর্বমোট কতজন সদস্য? পার্বত্য জেলা পরিষদের সর্বমোট সদস্য সংখ্যা কতজন? 30 জন, 34 জন, 35 জন না 21 জন। পার্বত্য জেলা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 34 জন, ঠিক আছে? ওকে, এই ট্যাবটা একটু ছোটো ছিল, আমরা দ্রুত ট্যাবটা শেষ করছি। তো আমরা নতুন একটা ট্যাব নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।